له ومن يضلل فلا هادي له محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق. সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলোচ্য বিষয় মুসলিমদের বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণ ও তা থেকে উত্তরণের পথ। আলোচ্য বিষয়টি শুনতে একটু ছোট হলেও অত্যন্ত গভীর এবং অত্যন্ত দীর্ঘায়িত, অত্যন্ত বিস্তৃত। আমি আপনাদের সম্মুখে একেবারে সাধারণভাবে, সহজ সরলভাবে কয়েকটি পয়েন্ট তুলে ধরব, মতভেদের কারণসমূহ এবং তা থেকে উত্তরণের পথ। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে সৎ পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি বিমুখ হয়, অর্থাৎ তারা তোমাদের মতো ঈমান নিয়ে না আসে, তাহলে তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। সূরা বাকারার 137 নম্বর আয়াতে অংশ বিশেষ। আল্লাহ তাআলা একদিকে যেমন অত্র আয়াতে হেদায়েতের মানদণ্ড নির্ধারণ করে দিলেন, আমরা অনেকটা অনুধাবন করতে পারবো এবং তা অনুধাবন করে যদি বাস্তবায়ন করি তাহলে আমরা সফল হব ইনশাআল্লাহ। দুটি শব্দ আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে। এখানে আমাদের এটা বুঝতে হবে যে তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা। এই দুটো শব্দ যতক্ষণ আমরা বুঝতে না পারবো, তারা আর তোমাদের আয়াতের তাৎপর্য বুঝতে পারবো না। এজন্য তারা বলতে কারা এবং তোমাদের বলতে কারা, আমাদের এই দুটো প্রথমত ভালোভাবে অনুধাবন করতে হবে, বোঝার প্রচেষ্টা করুন যে তোমাদের বলতে আল্লাহ কাদের বললেন, তোমাদের বলে আল্লাহ তাআলা কাদের বুঝিয়েছেন, আর তারা বলতেই বা কারা, তারা থেকে উদ্দেশ্য কারা। পবিত্র কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়, এই আয়াত মদিনায় অবতীর্ণ হচ্ছে, এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের কি বলা হয়? যে যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের কি বলা হয়? ইহুদি, খ্রিস্টান, মুশরিক। ইহুদিও না, খ্রিস্টানও না, মুশরিকও না, তাবেঈ, তাবেঈ। আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে এরা বর্তমানের যারা আছি আমরা, তারা এরা কেউ না। এক কথায় যারা এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের বলা হয় সাহাবা।
এই বিষয়ে কারো দ্বিমত আছে? কোন আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি পৃথিবীর কোন মুসলমানের দ্বিমত আছে? এমনকি অমুসলিমরাও এই কথা বলবে না, অমুসলিমদেরও এ বিষয়ে দ্বিমত নেই যে যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের সাহাবা বলা হয় কি হয় না। বুঝতে পেরেছেন? সবাই এক বাক্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছিলেন তাদের বলা হয় সাহাবা। তাহলে আল্লাহ তাআলা সাহাবাদের দৃষ্টান্ত দিচ্ছেন। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন পর্যন্ত যারা ঈমান নিয়ে আসেনি, কথা মস্তিষ্কে গেঁথে নিন, হৃদয়ে বসিয়ে নিন, বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন পর্যন্ত যারা ঈমান আনয়ন করেনি, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে সমস্ত মানুষ হলো তারা। আর এক কথাই যদি বলবো মনে করি তাহলে যারা সাহাবী নয় তারা হলো তারা। আর তাবিও হতে পারে, তাবা তাবিও হতে পারে, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সবাই হলো তারা। চারটা ইমাম সহ যত পৃথিবীতে ইমাম এসেছেন, যত পীর মুফতি আলেম ওলামা আসবেন সবাই হলেন কারা? তারা। তো এই তারারা হিদায়াত প্রাপ্ত কবে হবে? এই তারারা সৎ পথের পথিক কবে হবে? যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসবে। আর যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি ঈমান যদি নিয়ে না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে না আসেন, তাহলে এরা মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এরা মতানৈক্যের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাহলে এক নম্বর কারণ হলো মতানৈক্য ও মতভেদের, উম্মতে মুসলিমার মতভেদ ও মতানৈক্যের অন্যতম কারণ হলো সাহাবাদের মতো ঈমান আনয়ন না করা। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান নিয়ে এসেছিলেন? সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান নিয়ে এসেছিলেন? সাহাবায়ে কেরাম যখন কোরআন নিত্য নতুন দল ফেরকা, যদিও মূল এদের আগে থেকেই কিছু আছে, ইদানিং তৈরি হচ্ছে, জানতে অজান্তে জিতছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এজন্য কথাগুলো একটু না, হাদিস সম্পর্কে তাদের সঠিক জ্ঞান আছে। আমি সাধারণভাবে এদেরকে বলি কসাই। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন একজন কক ডাক্তার, আমাদের ডাক্তার আছে না, কক ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার আছে, এমডি ডাক্তার আছে, বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, মোষ ইত্যাদি জবাই করেন। যার বিজনেস হলো কসাইগিরি করা। দৈনিক যিনি গরু জবাই করেন বা মোষ জবাই করেন বা ছাগল জবাই করেন, এই কসাই কক ডাক্তারের কাছে 2-4 মাস কাটালো, 2-4 মাস কক ডাক্তারের কাছে উঠা বসা করলো। তারপরে কক ডাক্তারকে দেখছে ও ফোড়া হয়েছে রোগীর, তো আপনার ফোড়া চিকিৎসা করছে। কক ডাক্তার ফোড়ার চিকিৎসা করছে। কক ডাক্তারের জন্য এগুলো কোনো জটিল ব্যাপার না, কি বলছেন? এবার কক একটা রোগী এসেছে যার জরায়ুতে টিউমার, বুঝতে পেরেছেন? আপনার পিত্তথলিতে আপনার পাথর বা কিডনিতে পাথর। কক ডাক্তারের কাছে এসেছে, ও যেহেতু ডাক্তার, ও বলছে এটা আমার কেস না, এ ফোড়া হলে না হয় আমি ওটা করে নেব, ফোড়া ঘা ঘাস হলে এটা আমি করতে পারবো, জি আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যান্ডেজ করে তার ওষুধ মলম লাগিয়ে দিতে পারবো, কিন্তু এই পিত্তথলি অপারেশন আমি করতে পারবো না, জরায়ু টিউমার অপারেশন আমি করতে পারবো না। এ কসাই 2-4 মাস ওর কাছে উঠা বসা করার পরে বলছে যে আরে বলছেনটা কি, এ বড় বড় গরু আর মোষকে একাই জবাই করে তার কলিজার পিলাই বের করে খেয়ে নিচ্ছে, আর সামান্য এই একটা মানুষ এর আবার পিত্তথলি থেকে পাথর বের করা যাবে না? তো ও যদি এখন ওই রুগীর যদি সার্জারি শুরু করে দেয় তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? ও কসাই সার্জারি করতে পারবে? দুনিয়ার ব্যাপারে পার্থিব বিষয়ে আমাদের এই বোধগম্য আছে, সবাই এক বাক্যে বলবে যে না এটা সম্ভব না। একজন কসাই ওই কক ডাক্তারকে আপনার একটা ফোড়া কাটতে দেখে আপনার ওই করে নেবে, সার্জারি করে নেবে, এটা অসম্ভব, ওর কসাই দ্বারা হবে না।
সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, যদি এই সার্জারি করা এটা যদি সম্ভব না হয় একজন কসাইয়ের দ্বারা, তাহলে একজন সাধারণ মুলবি সাহেবের কাছে আপনি 2-4 দিন এরকম উঠলেন আর বসলেন, আর বাংলা 2-4 খান একটু বই পড়ে নিয়ে, আর তারপরে কোরআনের পরিপন্থী যেসব হাদিস আছে সেগুলো গ্রহণযোগ্য নয়, হাদিসকে অত গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই, কোরআন মানলেই যথেষ্ট, তো আপনি কসাই থেকে কি কম আছেন নাকি? প্রথমত আপনাদের বলি, কোরআনের পরিপন্থী হাদিস আপনি পেশ করুন। এখানেও যদি কেউ যদি থাকেন সারাংপুরে বা লাইভ হচ্ছে, পরবর্তীতে আমাকে আপনারা পেশ করতে পারেন, প্রথমত পেশ করুন। আর একটা কথা বলে যাচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা বলছেন কোরআন, তো কোরআনে আল্লাহ তাআলা মৃত বিষয়কে হারাম করেছেন, মৃতকে হারাম করেছেন আল্লাহ তাআলা কোরআনে। একাধিক আয়াত আছে, যেমন সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা মাইদার 3 নম্বর আয়াত, সূরা নাহলের 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাহ, নিশ্চয়ই তোমাদের জন্য মাইয়াতকে, মৃতকে হারাম করে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য মাইয়াতকে হারাম, মৃতকে হারাম করে দিয়েছেন। হুরিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃতকে হারাম করে দেওয়া হয়েছে। বাজারে মার্কেটে যে মাছ পাওয়া যাচ্ছে, এ মাছ হালাল না হারাম? কোরআনে কোন জায়গায় কে এই মৃত মাছকে কি হালাল বলা হয়েছে? যে ভদ্রলোকেরা বলছে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, বা কোরআনের পরিপন্থী কোনো বিষয় মানবো না, তো কোরআনে মৃতকে হারাম বলা হয়েছে আর হাদিসে মাছকে হালাল বলা হয়েছে। আমি যেহেতু কোরআন এবং হাদিস মানি, কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, এখানে পরস্পর বিরোধিতা আমার নিকটে কোনো কিছুই নাই, সাহাবীদের নিকটে পরস্পর বিরোধী এখানে কোনো কিছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে কোরআনের ব্যাখ্যা করেছেন, স্বয়ং আল্লাহ তাআলা ব্যাখ্যা করতে বলেছেন। সূরা নাহল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত দ্রষ্টব্য, আল্লাহ স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তোমার কাছে যে জিকির অবতীর্ণ করা হচ্ছে, কোরআন অবতীর্ণ করা হচ্ছে, তুমি তা মানুষের জন্য তা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দিলেন যে সমস্ত মৃত হারাম নাকি তা থেকে ভিন্ন আছে, তা থেকে বৈধ মৃত আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন যে কোন কোন মৃত বৈধ আর কোন কোন গুলো অবৈধ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে আপনার মাছ এবং তিড্ডি এই দুটো হচ্ছে মৃতের মধ্যে হালাল। এখন তুমি যদি বলো আমি কোরআন মানবো, তাহলে কোরআন তোমার মাছ খাওয়া প্রথমত তোমাকে বন্ধ করতে হবে। কিন্তু এ বাবুরা আবার মাছ খাওয়া বন্ধ করে না, তাহলে কি প্রবৃত্তি পূজা নয়? কুকুর হারাম কোথায় আছে কোরআনে? কুকুর যে হারাম এ কথা কোরআনে কোথায় আছে? কোথাও নেই কোরআনে। হাদিসে আছে হারাম, হাদিসে আছে হারাম। আসলে এরা বুঝতেই পারেনি। এরা একটা কথা বলে কোরআন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ, তাহলে কি কোরআন পূর্ণাঙ্গ নয়? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, পূর্ণাঙ্গ বিষয়টা আপনাদের বোঝাই। মনে করুন আমি একটা বই লিখলাম, উদাহরণ দিচ্ছি, আমি একটা বই লিখলাম, বা সাধারণভাবে বলি, ওয়ানের বাংলা বই আছে না নেই? ওয়ানের বাংলা বই আছে। বাংলা বইটা আপনি হাতে নিলেন, আপনার কভার পেজ শুরু থেকে নিয়ে শেষ অবধি আছে। ওই বইয়ের একখানো পৃষ্ঠা ছিঁড়ে নেই, কোন পৃষ্ঠা ছিঁড়ে নেই, কোন পৃষ্ঠা তাতে থেকে মাইনাস নাই, এ টু জেড আপনার কভার মলার থেকে শুরু থেকে নিয়ে শেষ অবধি আছে। তো ওই বইটাকে পূর্ণাঙ্গ বলবেন না অপূর্ণাঙ্গ বলবেন? বইটাকে সম্পূর্ণ বলবেন না, বইটাকে পূর্ণাঙ্গ বলবেন না। এর অর্থ কি? এর অর্থ মানে থ্রির ওই ওয়ানের ওই বাংলা বইটা পড়ে নিয়েছেন মানে আর বাংলা বই পড়ার প্রয়োজন নেই, বলে পূর্ণাঙ্গ তো হয়েছে, তবে অপূর্ণাঙ্গ আর কি ছিল, যা আবার 2 এর বাংলা পড়তে হবে, আবার 3 এর বাংলা পড়তে হবে, আবার 4 এর বাংলা পড়তে হবে, এইভাবে ওপরে আপনার বাংলা পড়তে হবে। কেউ যদি এটা বলে যে পূর্ণাঙ্গ একটা বাংলা বই তো পড়ে নিয়েছে, পূর্ণাঙ্গ পড়ে নিয়েছে, তাহলে বাংলা আর সব শিখা হয়ে গেছে, বাংলার আর কোনো কিছু বাকি নেই। এটা কি চরম মূর্খতা এবং অজ্ঞতা নয়? কোরআন অবশ্যই পূর্ণাঙ্গ, কিন্তু কোরআন যে পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গের তাৎপর্য কি?
কোরআন পূর্ণাঙ্গের তাৎপর্য আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসে কোরআনের ব্যাখ্যা আছে। তারা এই ধরনের কথা বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেন প্রত্যেকটা জিনিসের স্পষ্ট বর্ণনা আছে। প্রত্যেকটা জিনিসের স্পষ্ট বর্ণনা আছে, এর তাৎপর্য কি? প্রত্যেকটা জিনিসের স্পষ্ট বর্ণনা আছে। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এর তাৎপর্য বুঝতে পারলেন না কেন? সূরা নাম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াত যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন আমাদের সাহাবাদের নিকটে এই আয়াতটি খুবই ভারী মনে হলো, আমাদের জন্য খুবই কঠিন এটা হলো মনে হলো। এবং প্রশ্ন করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এমন কে আছে যে নিজের প্রতি জুলুম করেনি? মানে অত্র আয়াতের বাহ্যিক ভাব কি হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান নিয়ে এসেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারাই হলো নিরাপদ এবং তারা হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত এবং সুপথ প্রাপ্ত। তো যারা ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে জুলমের সাথে সংমিশ্রণ করেনি, জুলুম বলা হয়েছে, জুলুম এখানে অনির্দিষ্ট একটা শব্দ, এর অর্থ হচ্ছে অন্যায়। জুলমের আবিধানিক অর্থ হচ্ছে অন্যায়, জুলমের অর্থ অন্যায়। তো অন্যায় শুধু লোকের উপরে অন্যায় বুঝায় না, নিজের উপরেও অন্যায় বুঝায়। যে আপনার তন্দ্রা এসেছে মানে না ঘুমিয়ে একটু হচ্ছেন, ঘুমাতে সঙ্গে সঙ্গে ঘুমাতে যাচ্ছেন না, এটাও হচ্ছে জুলুম, আপনার চোখের উপরে জুলুম। আপনার মাইনাসের বেগ এসেছে, আপনি গাড়িতে আছেন, আপনি সফরে আছেন, আচ্ছা ঠিক আছে 10 মিনিট পরে যাচ্ছি, এটাও হচ্ছে আপনার জুলুম। জি, তো এটাও আপনার নিজের উপরে জুলুম, এটা আপনার নিজের উপরে জুলুম। এই ধরনের হাজারো জুলুম এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জুলুম এখানে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম এই সাধারণ ব্যাপক জুলমি অনুধাবন করেছিলেন, বুঝেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এমন কি আছে যে নিজের প্রতি জুলুম করেনি? অর্থাৎ প্রত্যেক সাহাবীদের নিজের উপরে জুলুম হয়ে যাওয়া স্বাভাবিক। অন্যের উপরে জুলুম করব না, অন্যের ক্ষতি করব না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব, ঠিক আছে, কিন্তু নিজের নাফসের প্রতি তো জুলুম হয়ে যাওয়াটা স্বাভাবিক। প্রচন্ড ক্ষুধা ও তৃষ্ণা লেগেছে, সঙ্গে সঙ্গে আপনি সেখানে ক্ষুধা নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আপনি পানাহার করবেন, কিন্তু বলছেন আচ্ছা ঠিক আছে মেহমান আছে, আচ্ছা 10 মিনিট পরে করে নেব, আধা ঘন্টা পরে করে নেব, এটা আপনার শরীরের উপরে জুলুম। তো জুলুম বিভিন্ন পর্যায়ের। সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে তোমরা যা বুঝেছো এর অর্থ তা না। অত্র আয়াতে জুলমের অর্থ হলো শিরক। অত্র আয়াতে জুলমের অর্থ হলো শিরক, অর্থাৎ যারা ঈমান নিয়ে আসার পরে নিজেদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করেনি, তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই সুপথ প্রাপ্ত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন। অবশ্যই কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই। তো প্রত্যেকটা বিষয় যে স্পষ্ট বলা হয়েছে, এর তাৎপর্য হলো হালাল এবং হারাম। এর তাৎপর্য হলো উপদেশ গ্রহণের ব্যাপারে। আল্লাহ বলেছেন আমি কোরআনকে সহজ করেছি। কোরআনকে সহজ করেছি কিসের ব্যাপারে? কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন উপদেশ গ্রহণের ব্যাপারে। উপদেশ গ্রহণ, এই জন্য আপনারা দেখবেন যে কোরআনের ভুল খুঁজতে এসেছে, কোরআনের বিরুদ্ধাচরণ, মুসলমানদের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কোরআনের মধ্যে ভুল খুঁজতে এসেছে। ভুল খুঁজতে এসেও অনেকেই দেখেছেন যে তারা এই কোরআনের কাছে হার মেনে গিয়ে, পরাজিত হয়ে গিয়ে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো কোরআন পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ তাৎপর্যই তারা বুঝেনি। পূর্ণাঙ্গ বলতে বিসমিল্লাহর বা থেকে নিয়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কোরআন জিবরিল আলাইহিস সালাম মারফতে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন
বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাসের সিন পর্যন্ত অবতীর্ণ হয়েছিল, সেটা অবিকল পূর্ণাঙ্গ রূপে আজকেও বিদ্যমান, ভবিষ্যতেও বিদ্যমান থাকবে। এটা একটা অক্ষর এদিক ওদিক হয়নি, একটা বর্ণ এদিক ওদিক হয়নি। পূর্ণাঙ্গ তাৎপর্য হলো এটা যে আল্লাহ পবিত্র কোরআন যেভাবে অবতীর্ণ করেছিলেন, যেভাবে অবতীর্ণ করেছিলেন সেইভাবে আছে। তার আগে বা পিছন থেকে এর মধ্যে পবিত্র কোরআনের মধ্যে বাতিল প্রবেশ করতে পারে না। যেমন আপনার তাওরাত, ইনজিল, অন্যান্য আসমানি গ্রন্থের ব্যাপারে আপনার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইউহারিফুনাল কালিমা মাওয়াজিহি, ইউহারিফুনাল কালিমা মাওয়াজিহি, তারা পবিত্র কোরআনকে তার স্থান থেকে বিচ্যুত করে দিয়েছে, অর্থাৎ পবিত্র কোরআনে তারা পরিবর্তন করেছে। ইহুদিদের বিষয়ে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আহলে কিতাবদের ব্যাপারে যে তারা তাদের গ্রন্থ সম্পর্কে তাওরাত প্রসঙ্গ বলছেন যে তারা তাওরাতে আপনার বিকৃতি সাধন করেছে, পরিবর্তন করেছেন। কিন্তু পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পবিত্র কোরআন আমি অবতীর্ণ করেছি, জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আমার। সূরা হিজর 15 নম্বর সূরার 9 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন যেমন ভাবে অবতীর্ণ করেছিলেন আজকেও সেইভাবে পূর্ণাঙ্গ রূপে আছে। একটা আয়াত তো দূরের কথা, একটা হারফ, একটা অক্ষর, একটা বর্ণ পর্যন্ত তা থেকে বিয়োগ হয়ে যায়নি বা তাতে প্লাস হয়ে যায়নি, যেমন শিয়ারা মনে করে যে পবিত্র কোরআন অপূর্ণাঙ্গ, যে পবিত্র কোরআন পূর্ণাঙ্গ নয়। কোরআন এবং সুন্নাহ এই দুটো আমাদেরকে পাশাপাশি মানতে হবে। যে বলবে আমি কোরআন মানি, আসলে সে কোরআনই মানে না। আল্লাহ তাআলা বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। সূরা নিসা 80 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা বলেন রাসূলের আনুগত্য, সাহাবারা কিভাবে করেছেন আপনার সূরা হুজরাত 49 নম্বর সূরা আপনার 2 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। যেহেতু টাইম খুব বেশি নেই, এজন্য আমি সাধারণভাবে আপনাদের শুধু রেফারেন্সটা এজন্যই দিচ্ছি, আপনারা প্রয়োজনে সেগুলো আবার আপনারা বিভিন্ন ভাষায় যেহেতু ট্রান্সলেট হয়ে গেছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেছে, সেগুলো আপনারা অধ্যয়ন করে সেই বিষয়টা আবার নিজেদের হৃদয়ে গেঁথে নিতে পারেন। রেকর্ডিং যেহেতু হচ্ছে, আপনারা সেই বিষয়গুলোকে আবার পুনরাবৃত্তি করে সেই বিষয়গুলো আপনারা জানতে পারেন। এজন্য খুব সাধারণভাবে আপনাদের সম্মুখে বিষয়টা তুলে ধরছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার প্রচেষ্টা করবেন। যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে প্রেরণ করলেন। ব্যাখ্যাকারী মুহাম্মদ, পবিত্র কোরআনে একাধিক আয়াত আছে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহ তাআলার আনুগত্য করলো। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যে যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন আল্লাহ তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যদি তোমরা, হে মানব জাতি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলা হলো, কথা বলা হলো না তোমরা যদি আল্লাহকে ভালোবাসো শুধু কোরআনের আনুগত্য করো। কি বলছেন? যদি আল্লাহকে ভালোবাসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এমনকি মতানক্য এবং মতভেদ যদি হয়ে যায়, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যদি কোনো বিষয়ে মতানক্য ও মতভেদ হয়ে যায় তাহলে তা প্রত্যাবর্তন করো, তাহলে তা সমাধান নাও আল্লাহ এবং রাসূলের কাছে। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, আল্লাহ এবং রাসূলের কাছে সমাধান নেওয়ার তাৎপর্য হলো পবিত্র কোরআন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে বলেছেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখাযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হয়ে যাও। আল মিকদাদ বিন মাদি কারিব সূরা হাশরের 7 নম্বর আয়াত, 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। মিকদাদ বিন মাদি কারিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সাবধান, শুনে রেখো, আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রেখো, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই কোরআনের সাথে। ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের সাথে কোরআনের মতোই। কোরআন তো দেওয়া হয়েছে, কোরআনের সাথে কোরআনের মতোই, সেটা কি? সেটা হলো হাদিস, সেটা হলো সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি তার আসনে টেক লাগিয়ে বসে থাকবে, আর টেক লাগিয়ে বসে থেকে বলবে, তোমরা যা কোরআনে হালাল পাবে তা হালাল হিসেবে মেনে নেবে, আর যা হারাম পাবে তা হারাম হিসেবে মেনে নেবে, এটাই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জেনে রেখো, জেনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারাম কৃতের মতোই। আল্লাহ যা হারাম করেছেন তার মান যতটুকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাসূলের মাধ্যমে যা হারাম করা হয়েছে তারও মান ততটুকু সেম। কোরআনে যে বিষয়টাকে হারাম করা হয়েছে আর হাদিসে যে বিষয়টাকে হারাম করা হয়েছে, উভয়ের মান সমান। এই নয় যে কোরআনে হারাম করা হয়েছে তার মান বেশি আর হাদিসে হারাম করা হয়েছে তার মান কম, বরং হারামের দিক থেকে উভয়টাই সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, কেন উভয়টাই সমান? উভয়টাই যা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেমন কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাদিসও আল্লাহ তাআলার পক্ষ থেকে। পার্থক্য, কোরআনের শব্দ এবং শব্দবিন্যাস আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর হাদিসের ভাবার্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে, শব্দ এবং শব্দবিন্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বুঝতে পেরেছেন? তাহলে মূল বিষয়টা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোরআনের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাও স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, শব্দ এবং শব্দবিন্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না যতক্ষণ না তার কাছে ওহী করা হয়। তো যতক্ষণ না ওহী করা হয় ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ব্যাপারে নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আরো একটু স্পষ্ট করে, টাইম যেহেতু খুব বেশি নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা বলে যে হাদিস মানতে গিয়ে বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন দল তৈরি হয়েছে, এটা তাদের অজ্ঞতা এবং মূর্খতার পরিচায়ক। আসলে হাদিস হচ্ছে ব্যাখ্যা, সেখানে সমাধান দেওয়া হয়েছে। তাহলে এত দল কেন? এক সাহাবাদের মতো ঈমান নিয়ে না আসা, এটা অন্যতম কারণ। আমি বললাম নম্বর 2, শুধু কোরআনের দু একটা আপনাদের উদাহরণ পেশ করেছি, আরো 2-1টা পেশ করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আল্লাহ কোরআনে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে যা তোমাদের ভালো লাগে 2, 2, 3, 3, 4, 4 বিয়ে করো। কয়টা পর্যন্ত বিয়ে করা যায়? যখন কোরআন এবং হাদিস দুটো পাশাপাশি রাখবো তখন এটা স্পষ্ট হয়ে যাবে যে একই সাথে একই টাইমে 4-এর বেশি বিয়ে করা যায় না। 4-এর বেশি বিয়ে করা যায় না। এটা হাদিস এবং কোরআন এই দুটোকে যখন পাশাপাশি আমরা রাখবো তখন এটা এ দ্বারা স্পষ্ট। তাহলে সমস্যার সমাধান হচ্ছে না? তাহলে কোরআন এবং হাদিস যখন নিলাম তখন সমস্যার সমাধান হয়ে গেল। মতানৈক্য কবে হবে? যখন আমি হাদিস ছেড়ে দেবো। মতানৈক্য এবার আপনাকে বলি। একজন বলছে হাদিস যখন সাইডে করে দিচ্ছে, একজন বলছে বিয়ে কয়টা করা যায়? বলছে বিয়ে 7টা করা যায়। বলছে কিভাবে? বলছে 2, 2 আর 3, 3। তাহলে 2 আর 3 5 আর 4 তো 4। তাহলে 2 আর 3 5 আর 4 কয়? 9। বলছে 9 পর্যন্ত বিয়ে করা যায়। একজন বলছে 9 পর্যন্ত বিয়ে করা যায়। বলছে কি করে এটা হলো 9 পর্যন্ত? বলছে এই যে এখানে ওয়াও বলা হয়েছে। যেমন জাআনি আনোয়ারুল হক ফাইজি আবু ফাইসাল সালমান ওয়া হাবিব। এর অর্থ কি? আনোয়ারুল ফাইজি আমার কাছে এসেছে, বা জানা, আপনারা বলছেন জানা আনোয়ারুল হক ওয়া আবু ফাইসাল ওয়া হাবিব।
আমাদের কাছে এসেছিলেন আনোয়ারুল হক ফৈজি, আবু ফৈসাল সালমান এবং হাবিব, সব একত্রকরণের জন্য। বুঝতে পেরেছেন? মানে ওয়াও একত্রকরণের জন্য ব্যবহার হয় আরবিতে। বুঝতে পেরেছেন? তো এখানে ওয়াও ব্যবহার হয়েছে, তাহলে 2 আর 3 5 আর 4 9টা পর্যন্ত বিয়ে করা যায়। তখন আর একজন বলছেন না না, এখানে তো ইসনানে আর সালাসা আর আরবা বলা হয়নি, এখানে বলা হয়েছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ ইসনানের অর্থ হলো 2 আর মাসনার অর্থ হলো 2 2, সালাসার অর্থ হলো 3 আর সুলাসের অর্থ হলো 3 3, আরবার অর্থ হলো 4, কিন্তু রুবার অর্থ হলো 4 4, মানে 2 2 4 আর 3 3 6 10 আর 4 4 8 18টা বিয়ে করা যায়। তখন আর একজন বলছে আসলে ওয়াও শব্দের অর্থ আও, মানে ওয়াওটা কখনো কখনো আও, মানে ওয়াও কোমার জন্য ব্যবহার হয়, কোমা। বুঝতে পেরেছেন? অমুক অমুক অমুক, এতটা এতটা এতটা, সব প্লাসের জন্য। আর কখনো কখনো ও অথবার জন্য, এটা অথবা ওটা। বুঝতে পেরেছেন? তো বললো যে না, আসলে ওয়াওটা এখানে অথবা অর্থে ব্যবহৃত হয়েছে এবং অর্থে নয়, জমা করার অর্থে নয়, এটাই অথবা কিংবার অর্থে ব্যবহৃত হয়েছে। তো কিংবার অর্থে ব্যবহৃত এও আবার দল তৈরি হবে। কি হবে? কিভাবে? বলছে 2 2, মানে 2টা বিয়ে করা যায়, অথবা 3টা বিয়ে করা যায়, অথবা 4টা বিয়ে করা যায়। তখন বলছে যে না, আসলে এখানে তো ইসনানে নেই, মানে 2 2 4টা বিয়ে করা যায়, অথবা 6টা বিয়ে করা যায়, অথবা 10টা বিয়ে করা যায়। 2টা বিয়ে 2 2 4, 4টা বিয়ে করা যায়, অথবা 6টা বিয়ে করা যায়, অথবা 8টা বিয়ে করা যায়। তাহলে কয়টা দল তৈরি হলো? কোরআনকে ছাড়তে গিয়ে এখানে কয়টা দল তৈরি হলো? 4টা। মানে হাদিসকে ছাড়তে গিয়ে কয়টা দল তৈরি হলো? হাদিসকে ছাড়তে গিয়ে, শুধু কোরআন মানতে গিয়ে, এর কোরআনের তাৎপর্য বুঝতে গিয়ে আপনার 4টা দল তৈরি হলো। কোনটা সঠিক? এখানে মতভেদ বলবে আমারটা সঠিক, ও বলবে আমারটা সঠিক। কিন্তু এই কোরআনের ব্যাখ্যা যখন হাদিস যখন নিয়ে নেবে, তখন এটা স্পষ্ট হবে না? হবে না যে 4-এর বেশি একই সাথে বিয়ে করা বৈধ নয়। তাহলে এই কোরআনের তাৎপর্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দিয়েছেন। আরো একটা উদাহরণ দিই, আওলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা স্ত্রীদের স্পর্শ করবে আর পানি পাবে না, তখন তোমরা তায়াম্মুম করবে। আওলা মাসতুমুন নিসা, লা মাসতুমুন নিসা, লা মাসায়ু লা মাসু মুলামাসাতান, আবেদানিক অর্থ হচ্ছে স্পর্শ করা, একে অপরকে স্পর্শ করা। এখানে যেহেতু স্ত্রী চলে এসেছে, স্ত্রীকে মহিলাদের স্পর্শ করা, নেশা এসে মহিলাদের স্পর্শ করা, তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? সাধারণ স্পর্শ না সেক্সের সহিত স্পর্শ, যৌনতার সহিত স্পর্শ, না এখানে সহবাস? এখানে 3টা দল হয়ে যাবে। একজন বলবে মেয়েদেরকে স্পর্শ করলেই পানি না পেলে তায়াম্মুম করতে হবে, পানি না পেলে তায়াম্মুম করতে হবে মহিলাদেরকে স্পর্শ করলেই। বুঝতে পেরেছেন? আর একজন বলছে না, সাধারণ স্পর্শ করলে নয়, মানে সেক্সের সহিত, যৌনতার সহিত স্পর্শ করলে। আর একজন বলছে যে না, আসলে এখানে যৌনতার সহিত নয়, আসলে যদি এখানে সহবাস করে তাহলে সেই ক্ষেত্রে। তাহলে মতভেদ তৈরি হচ্ছে না? হচ্ছে না? হাদিসকে যখন ছেড়ে দেওয়া হবে, হাজারো দল যা তৈরি হয়েছে, আরো হাজারো দল তৈরি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আরো তৈরি হবে। যখন আপনি হাদিসকে নিয়ে নেবেন, তখন এর তাৎপর্য কি সমস্যার সমাধান হয়ে যাবে। আওলা মাসতুম, এখানে আওলা মাসতুম স্পর্শ করার অর্থ হলো সহবাস করা। তার কারণ এখানে শুধু স্পর্শের কারণে ওযু বিনষ্ট হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর পরে স্ত্রীকে চুম্বন করে ওযু না করেই আপনার নামাজ পড়তে গিয়েছেন। এ দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এখানে স্পর্শ করার অর্থ হলো এখানে সহবাস, মিলন করা। বুঝতে পেরেছেন? সহবাস, মিলন করা। আপনার সহবাস হলো, মিলন হলো, আপনার গোসল ফরজ হয়ে গেছে। এখন আপনার জন্য যদি পানি যদি না থাকে, তাহলে তায়াম্মুমই যথেষ্ট। গোসল ফরজ হয়ে গেছে, পানি নেই, গোসল করবেন, তায়াম্মুমই আপনার জন্য, মাটি আপনার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? এই বিধান আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা হাদিস দ্বারা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। এই ধরনের একাধিক
বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করা যেতে পারে, কিন্তু সবাই নেই সেই বিষয়টা। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে মোহাম্মদ সুন্নাহকে তো অবশ্যই মানতে হবে। আরো মতানৈক্য মতভেদের কারণ আপনাদের বলে দিই সাহাবাদের প্রেক্ষাপটে, যে অনেক সময় দলিল না পৌঁছানো, অনেক সময় দলিল না পৌঁছানো, এটাও একটা মতভেদের কারণ। একাধিক বিষয় রয়েছে এই বিষয়ে। অনেক সময় ভুলে যাওয়া, দলিল তো পৌঁছেছে, দলিল তো পৌঁছেছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কিরাত করছেন, তারপরে একটা আয়াত ছেড়ে দিলেন, কেরাতে আয়াত ছেড়ে দিলেন। পরে যখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন কি ব্যাপার, উবক ছিল না, আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন? তাহলে কখনো ভুলে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ হচ্ছে, যে ভুলে যাওয়া এটা অস্বাভাবিক না। যেমন কোরআনেই একাধিক জায়গাতে আছে দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা 2 বৎসর, দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা 2 বৎসর কোরআনেই আছে। ইমাম শাফি বলছেন দুধ পান করার সর্বোচ্চ সময়সীমা, ইমাম শাফি সহ সমস্ত আহাদিস বলছেন দুধ পান করার মানে শিশু বয়সে বাচ্চাদের মানে রাজাত কবে সাব্যস্ত হবে, মানে দুগ্ধমাতা কবে সাব্যস্ত হবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, কোরআনে দুধ পানের সর্বোচ্চ সময়সীমা বলা হয়েছে 2 বৎসর, হাদিসেও সেটাই আছে। কোরআনে 2 বৎসর বলা হয়েছে, ইমাম শাফিও বলছেন 2 বৎসর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন 2.5 বৎসর, ইমাম জুফার বলেছেন 3 বছর। তারা যে কোরআন জানতেন না এমনটি না, অবশ্যই তারা কোরআন জানতেন, কিন্তু ভুলে গিয়েছেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক। তাহলে মতানৈক্য হলো না, কোরআনে তো 2 বছর আছে, তাহলে 2.5 বছর বললেন কিসের ভিত্তিতে? 3 বছর বললেন কিসের ভিত্তিতে? আরে মানুষ তো মানুষ হিসেবে মানুষের ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক, ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু ভুলের উপরে, সত্যকে জানার পরেও ভুলের উপরে অটল থাকাটা হচ্ছে শয়তানি কাজ। ভুল হয়ে গেল, যখন সঠিকটা জানতে পারবেন তখন প্রত্যাহার করে নিন, ভুলটাকে ছেড়ে দিন, সঠিকটাকে গ্রহণ করে নিন। এটা হলো একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য, একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আর ভুলের উপরে অটল থাকা শয়তানের বৈশিষ্ট্য, জাহান্নামীর বৈশিষ্ট্য। মতানৈক্য হওয়ার অনেকগুলো কারণ, আরো মতানৈক্য হওয়ার আরো কারণ আছে অনেকগুলো। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো যে কোরআনের এবং হাদিসের তাৎপর্য বুঝতে গিয়ে, মানে মানুষের মেধা আল্লাহ তাআলা, ব্রেন আল্লাহ তাআলা সবাইকে সমান দেননি, ব্রেন সবাইকে সমান দেননি। তাই ব্রেন যেহেতু সকলের সমান নয়, এজন্য অনেক সময় মানুষ কোরআন এবং সুন্নাহ বুঝতে গিয়ে ভুল করে। এইভাবে আপনার অনেকগুলো মতানৈক্য এবং মতভেদ তৈরি হয়। এর সমস্যার সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। যখনই কোনো বিষয়ে সমস্যা হবে, মতবিরোধ হবে, তাহলে তার সমস্যার সমাধান হলো কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করা, কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করা। এই বিষয়ে সূরা হুজুরাত 49 নম্বর সূরার 2 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। যারা সুন্নাতকে অগ্রাহ্য করে, যারা সুন্নাতকে গুরুত্ব দেয় না, সুপ্রিয় ভাই এবং বোন, আর একটা বিষয় আপনাদের সামনে বলি, টাইম প্রায় শেষ হয়ে গেছে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মতানৈক্য এবং মতভেদের আজকে ইদানিং আরো মাথা চাড়া দিয়েছে আমাদের কিছু যুবক ভাইয়েরা, কিছু শিক্ষিত ভাইয়েরা। হাদিস এতটাই আছে, কোরআনের বিপরীত হলে সেটা মানার প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা নিসাতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন না বলেননি? আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওয়াসিয়ত করছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে 2 জন মহিলার সমপরিমাণ একজন ছেলে মিরাস পাবে। তো মিরাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন না করেননি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বণ্টন হয়েছে, নবীদের মিরাস বণ্টন হয়েছে। যে কোরআনে মিরাসের কথা বলছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সম্পদ ছিল, তো সেগুলো উত্তরাধিকার সূত্রে বণ্টন হবে না? হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বণ্টন হয়নি। মানে নবীদের মিরাস, নবীদের সম্পদ তার মৃত্যুর পরে সবকিছুই হলো সাদকা। তাদের মিরাস অন্যান্য মানুষের মতো আপনার তাদের উত্তরাধিকার ওয়ারিসদের মাঝে বণ্টন হয় না।
এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে কোরআনে ছিল আম, হাদিসে সেটা খাস করে দেওয়া হয়েছে যে এটা নবীদের ছাড়া অন্যান্য যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষের মিরাস বন্টন হবে নির্ধারিত পদ্ধতিতে, কিন্তু নবীদের যা সম্পদ থাকবে সমস্ত সম্পদ সেটা ওয়াকফ সমস্ত মানুষের জন্য, তার আত্মীয় স্বজনের না, তার রিলেটিভদের জন্য না। আপনাদের এবার বলি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টন হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টন হয়নি। শিয়ারা বলে আবু বকর এবং উমর জালেম, উসমান জালেম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টন করেননি। সুপ্রিয় ভাই এবং বোন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস যদি বন্টন হতো তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বঞ্চিত হতেন না। তার কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়ে তো উসমানের সাথেও হয়েছিল, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছিল। কি বলছেন? এক নম্বর। দুই নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন না হননি? তা আবু বকর না হয় মিরাস দিলেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয় মিরাস দিলেন না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয় মিরাস দিলেন না। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আপনার খলিফা হয়েছিলেন, দীর্ঘ প্রায় 5 বছর খেলাফত শাসন চালিয়েছিলেন, তো সেই মুহূর্তে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদগুলো তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন করেননি? বিষয়টা বোঝা আসেনি যে তিনি তো এখন খলিফা, তিনি তো শাসক, তাহলে তিনি করলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে করেননি। সুপ্রিয় ভাই এবং বোন, এবার আপনাদের বলি কোরআনের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত সমূহ যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহা সাফল্য। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগামী, আর এই ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগামী মুহাজিরদের মধ্যে 4 জনই, আবু বকর প্রথম ঈমানদার, উমর, উসমান, আলী, 4 জন খলিফায়ে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন হচ্ছেন ঈমান আনয়নে প্রথম এবং অগ্রগণ্য, আর 4 জনই মুহাজির। আল্লাহ বলছেন তাদের সহ আরো যারা আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে অগ্রগামী এবং প্রথম, তাদের প্রসঙ্গে বলছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদেরকে জান্নাত দেবেন। কে বলছেন? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। যাদেরকে আপনি বলছেন কোরআনের বিরুদ্ধাচারী, বলুন কেউ কোরআনের বিরুদ্ধাচরণ করলে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন? যে খুলাফায়ে রাশিদিন তাদের প্রতি আল্লাহ তাআলার যে সন্তুষ্টি এবং তারা জান্নাতে যাবেন, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। এখন তাদেরকে কেউ যদি জালেম বলে তাহলে জেনে রাখবেন তারা নিজেরাই জালেম, তাদেরকে কেউ যদি পথভ্রষ্ট বলে জেনে রাখবেন তারাই পথভ্রষ্ট। আল্লাহ তাআলা শুধু তাদেরকেই জান্নাতে দেবেন না, এই খুলাফায়ে রাশিদিনদেরই শুধু জান্নাতে দেবেন না, যারা সুন্দরভাবে তাদের অনুসরণ করবে, একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে ওই খুলাফায়ে রাশিদিনের, আল্লাহ বলছেন যে আমি তাদের প্রতিও সন্তুষ্ট এবং তাদেরকে জান্নাতে দেব। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা তাদের একনিষ্ঠতার সাথে অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, একটা আয়াত বলে আমি আমার কথাকে ঈদ করে দিচ্ছি, ওয়ামান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন সুস্পষ্ট হেদায়েত এসে যাওয়ার পরে যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে,
শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যে কেউ সুস্পষ্ট হিদায়াতে এসে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং মুমিনদের পথের বিরুদ্ধাচরণ করবে। মুমিন বলতে এ পবিত্র কোরআন যখন অবতীর্ণ হয়, যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের সাহাবা বলা হয়, তারা মুমিন। যারা ঈমান নিয়ে এসেছে তাদের মুমিন বলা হয়। বুঝতে পেরেছেন? আর যখন এই কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান এনেছিলেন তারা তো মুমিন ইমানদার, সর্বযুগেই যারা ঈমান নিয়েছে তাদেরকে ঈমানদার বলা হয়, মুমিন বলা হয়। কিন্তু এই কোরআন যখন অবতীর্ণ হয় তখন যারা মুমিন ছিলেন তখন সাহাবা। তো তারা হলেন এই আয়াতের 1 নম্বর উদ্দেশ্য এই আয়াত দ্বারা। তো আল্লাহ তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং যারা সাহাবাদের পথের বিরুদ্ধাচরণ করবে, সাহাবাদের পথের বিরুদ্ধাচরণ করবে। সাহাবাদের পথ কি ছিল? কোরআন এবং সুন্নাহকে পাশাপাশি একনিষ্ঠভাবে মেনে দেওয়া, সমস্যার সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহ এই দুটোকে সামনে রেখে সমস্যার সমাধান করা। তো এইটা ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের পথ। আল্লাহ বলছেন, এই পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যে কেউ ধাবমান হতে চায়, আমি তাকে সেই দিকেই ধাবমান করব এবং তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সেটা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। এজন্য আমি আপনাদেরকে বলবো, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আপনারা পবিত্র কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে অধ্যয়ন করুন এবং বুঝার প্রচেষ্টা করুন এবং কোরআন এবং সুন্নাহ এই দুটো জিনিসকেই মেনে চলার সার্বিকভাবে প্রচেষ্টা করবেন। সর্বোপরি আপনাদের এই কথা বলবো যে যেমন দুনিয়ার ক্ষেত্রে চিকিৎসা জগতে আমরা ভালো সার্জন যখন অপারেশনের ব্যাপার যখন আসে তখন ভালো সার্জনের খোঁজ করি যে কোন সার্জনটা ভালো, কোন ডাক্তারটা ভালো। অনুরূপভাবে ধর্মের বিষয়ে যার তার কাছে আপনার ধর্ম শিখলে হবে না। জি, আমি একটা উদাহরণ আপনাদের দিয়েছি এই জন্য, যেমন কসাইয়ের কাছে কেউ সার্জারি করে না, এটা আমাদের বোধগম্য আছে যে কসাইয়ের কাছে সার্জারি করলে রোগী মারা যাবে, এটাই স্বাভাবিক। ও কসাই সার্জারির কিছুই বুঝে না। সুপ্রিয় ভাই এবং বোন, যারা বাংলা পড়েছে আলেমের সংস্পর্শে থেকে তারা জানার প্রচেষ্টা করে না, আলেমের সংস্পর্শে থেকে বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করে না, কোরআন এবং সুন্নাহকে আলেমের সংস্পর্শে, ভালো আলেমের সংস্পর্শে এসে জানার চেষ্টা করে না। সাধারণভাবে হয়তো কোনো মৌলভী সাহেবের কাছে একাড্র এরকম পড়ে নিল হালকা, আর তারপরে তাদের থেকে আগে বেড়ে গিয়ে এ কোয়াক ডাক্তার তো আপনার সার্জারি করে না, ফোড়া অপারেশন করে, যে ফোড়া গলিয়ে দেয়, ব্যান্ডেজ করে দেয়, কিন্তু কোয়াক ডাক্তার কিন্তু অপারেশন করে না। ইয়ে মৌলভী সাহেব আজ পর্যন্ত, আপনার হকপন্থী মৌলভী সাহেব আজ পর্যন্ত বলেনি যে কোরআনে আমার জন্য যথেষ্ট হাদিস মানার প্রয়োজন নেই। আর ইয়ে আপনার কসাই কোয়াক ডাক্তার কাছে, মানে কিছু সাধারণ মৌলবীর কাছে একটু থাকার পরে ইয়ে বলছে এবার আমি সার্জারি করতে পারবো, কোরআনের বিরুদ্ধে যা আছে আমার মানার প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই এবং বোন, আগে মাছ খাওয়াটা বন্ধ করেন, মাছ খাওয়াটা বন্ধ করেন। আর কুকুর হারাম আপনি কিসের ভিত্তিতে বলেন? এইভাবে হাজারো বিষয় আপনার উপরে আসবে। দ্বিতীয় নম্বর সব থেকে যেটা ভয়াবহ বিষয় হলো যে আপনি দিন থেকে বের হয়ে যাবেন, আপনি মুরতাদ হয়ে যাবেন, আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন, মারা গেলে জাহান্নামে যাবেন। এজন্য লোকদের বিভ্রান্ত করা নয়। যদি একান্ত প্রয়োজনে হয় যে আপনি একজন মাস্টার, আপনি একজন ডাক্তার, আপনি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, আপনি ধর্মের প্রচার এবং প্রসার আপনি করতে চান, আমি আপনাকে বলবো যে আপনি ভালো যারা আলেম আছে, আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এ কথা আমি বলছি না। ভালো যারা আলেম আছে তাদের কাছে, তাদের সংস্পর্শে প্রথমত বসুন, তাদের কাছে উঠা বসা করুন, তাদের কাছে ইসলামকে ভালোভাবে জানুন। আর যে জিনিসটা ভালোভাবে জেনে নেবেন তখন সেই জিনিসটা প্রচার এবং পাবলিশিটি করুন। অন্যথায় আপনি মাস্টার আছেন, মাস্টারের বিষয়ে ভালোভাবে মনোযোগ দিন। আপনি ডাক্তার আছেন, ডাক্তারের বিষয়ে আপনি মনোযোগ দিন। আপনি রাজমিস্ত্রি আছেন, আপনার কাজে আপনি মনোযোগ দিন। আপনি চাষি আছেন, আপনার চাষের কাজে আপনি মনোযোগ দিন। যিনি ধার্মিক ধর্মীয় পণ্ডিত যিনি আছেন, ধর্মীয় পণ্ডিতের কাছে ধর্মের বিষয়টা শিক্ষা করুন, ধর্মীয় পণ্ডিতের কাছে ধর্ম বিষয়টাকে জানার প্রচেষ্টা করুন এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করুন। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফল হবেন। অন্যথায় আপনার দিনও যাবে, আপনার দুনিয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুব মূল্যবান আলোচনা শুনলাম।